আজকে এই নগর ভবনে এখানে সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আজকে এখানে আলোচনা সভা এবং পরবর্তী ঈদ পুনর্মিলনীর মতো একটি অনুষ্ঠান। এখানে প্রথমে আমি অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশ গর্বিত এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সবাই একত্রিত হয়েছেন, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং এই দেশের স্বাধীনতার যুদ্ধের প্রথমেই ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, সকল মুক্তিযোদ্ধাদেরকে অভিনন্দন জানাই এবং যারা নিহত হয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আজকে বাংলাদেশের এই স্বাধীনতার 55 বছর পরে এখনও যে এই ষড়যন্ত্রকারীরা লুকিয়ে আছেন, আমরা এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য রাজপথে আমরা আছি, ইনশাল্লাহ থাকবো। আগামী নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন পরিচালনার যে দায়িত্ব পেয়েছেন, আল্লাহ রহমতে দেশ ভালো চলতেছে। আপনারা দেখেছেন দায়িত্ব পাওয়ার পরেই উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন এবং শুরু করতেছেন, উন্নয়নমূলক কাজ করতেছেন। আমি তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি।